আজ বিশ্ব বাবা দিবস। সকল বাবাদের শ্রদ্ধা জানাচ্ছি। তো আমার বাবা এবং তোমার বাবা এর মধ্যে অনেক পার্থক্য। আজ থেকে 50 বছর আগের কথা ধরি, তখন আমি শিশু, 10 বছর বা 11 বছর বয়স। আমি আমার বাবাকে দেখেছি কতটুকু পরিশ্রম করেছেন। আমি যা চাইতাম বা আমরা যা চাইতাম, আমরা অনেকগুলি ভাই যা চাইতাম, বাবা সব কটা আবদার পূরণ করতে পারতেন না। বাবাকে সবাই যখন জুতোর আবদার ধরতাম, জুতো কিনতে বলতাম, তিনি জুতোর মাপ নিতেন। সবারই ভাই বোন সবার মাপ নিতেন, কিন্তু তিনি জুতো কিনে দিতে পারতেন না। পরে বুঝতে পারলাম, আমি যখন বাবা হলাম বুঝতে পারলাম না দেওয়ার কারণ। বাবারা একটু কৃপণ হয়, স্বাভাবিক। তখন মনে করতাম যে বাবার কাছে টাকা আছে, তারপরেও চাহিদাটা পূরণ করছে না কেন। এখন বুঝতে পারি বাবা হওয়ার পরে যে হ্যাঁ, এরও প্রয়োজন ছিল। আজকাল অনেক বাবারাই ছেলে মেয়েদের আবদার এবং আকাঙ্ক্ষা পূরণ করে মূলত কি বলবো, ক্ষতি করে ফেলছেন। আমার বাবা মিতব্যয়ী ছিল। আমার বাবা কষ্ট করে অর্থ উপার্জন করে খরচ করতেন। এখনও অনেক বাবারাই কষ্ট করে অর্থ উপার্জন করেন, ঠিক আছে, কিন্তু সেই সময়ের যে চাহিদাগুলি ছিল প্রায় একই রকম। সেটা 500 টাকা হোক বা এখন 5000 টাকা হোক। তখন বায়না ছিল একটা সাইকেলের। বাবা সাইকেল কিনে দিতে পারতেন না। বুঝলাম যে সাইকেল কিনে না দেওয়ার পিছনেও বাবার একটা কারণ ছিল। কেননা রাস্তার পাশে বাসা, রাস্তায় সাইকেল নিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। কিন্তু বাবা অন্যান্য আবদারগুলি মিটিয়েছে। বাবা এবং ছেলে মেয়েদের সম্পর্কটা মধুর, কিন্তু বাবার মধুর সম্পর্কের মধ্যেও একটু শাসনটা থাকে বেশি। এটা ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে মেনে নেয়, অনেক ক্ষেত্রে নেয় না। কিন্তু বাবা সবসময় একটু দূর থেকে হলেও ছেলে মেয়েদের কল্যাণের জন্যই চেষ্টা করে। বিশ্ব বাবা দিবস, এই দিবসে সকল বাবারাই ভালো থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশা। কিন্তু আজকে যারা নতুন বাবা হতে যাচ্ছে বা বাবা হবে, তাদেরও বুঝতে হবে যে হ্যাঁ, সব চাহিদা, সব ভালোবাসা বাবারা সব সময় দিতে পারে না। এর পিছনেও অন্তর্নিহিত কারণ থেকে যায়। কেননা বাবারা দূরে চিন্তা করে, অনেক সময় দূরে চিন্তা করে। বাবারা কৃপণ হয়, সবসময় কম দামি জিনিসটা কিনে দিতে চেষ্টা করে। আদৌ ঠিক নয়। বাবারা চেষ্টা করে ভালো জিনিসটাই কিনে দিতে, কিন্তু সেটা নির্ভর করে তার সাধ্য এবং সামর্থ্যের উপর। এক্ষেত্রে মায়ের প্রতি সন্তানদের ভালোবাসাটা একটু বেশি থাকে। কেননা মা যে জিনিসটা সহজে দিতে পারে, বাবা সেটা পারে না। বাবা শাসন করে, মা তখন বলে যে এই যে তোর বাবা আসছে, তোর বাবা এসে বকা দেবে।
কিন্তু বিষয়টা কিন্তু ছেলেদের যে ঘটনাগুলি কার্যকলাপগুলি মাও দেখেছে, মা কিন্তু সেই শাসনটুকু করেনি, বাবার উপরেই চাপিয়ে দেয় যে হ্যাঁ বাবা শাসন করবে, বাবা বকা দিবে, বা বাবা আসছে, অর্থাৎ বাবা একটা ভয়ের কারণ। আদৌ ঠিক নয়। বাবা তো বাবাই, বাবা একেবারে নখদর্পণে সব সন্তানদের ভালোবাসে এবং এটাই স্বাভাবিক। ভালোবাসি বলেই সে চিন্তাটুকু গভীরে করে এবং যে স্নেহটুকু সরাসরি দেখানোর প্রয়োজন সেটা অন্তর থেকে দেখায়। এই জিনিসটা সব সন্তানদের মনে রাখতে হবে। সকল বাবারা ভালো থাকুক, সকল সন্তানেরা ভালো থাকুক, সকল বাবাদের জন্য শুভকামনা।